হ্যালো ফ্রেন্ডস, কনফিউজ প্যারেন্টিং এর আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে কথা বলবো শিশুদের জন্য কিভাবে প্রোডাক্ট বাছাই করবেন, কি ধরনের প্রোডাক্ট শিশুর জন্য আদর্শ, কি দেখে প্রোডাক্ট কিনবেন এবং কোন বয়স থেকে বাচ্চাদেরকে কি ধরনের প্রোডাক্ট ব্যবহার করাবেন, তাছাড়া কোথায় পাবেন সেই সমস্ত ভালো প্রোডাক্ট তারও সন্ধান আজকের ভিডিওতে দেব। আশা করি নতুন মায়েদের জন্য আজকের ভিডিওটি ভীষণ উপকৃত হতে যাচ্ছে। যারা প্রথমবার মা হয়েছেন তাদের জন্য এই ভিডিওটি যেমন উপকারী, আবার যারা ভাবছেন বাচ্চাদের জন্য নতুন কিছু প্রোডাক্ট কিনবেন বা যে প্রোডাক্ট এখন ব্যবহার করছেন তার থেকে সুইচ করতে চাইছেন তাদের জন্য ভিডিওটি উপকারী হবে। এখানে আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব, তাছাড়া আমি যে ব্র্যান্ডের প্রোডাক্ট ব্যবহার করি এবং কোন প্রোডাক্টগুলো খুব বেশি ব্যবহার করি সেটাও আজকের ভিডিওতে তুলে ধরবো। তাই গোটা ভিডিওটি দেখবেন স্কিপ না করে। আর হ্যাঁ, আরেকটি কথা অবশ্যই বলবো, যে সমস্ত প্যারেন্টসরা এখনো আমার চ্যানেলটিকে অর্থাৎ কনফিউজ প্যারেন্টিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে অনেক অনেক লাইক করবেন, শেয়ার করবেন। আর এই রিলেটেড আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিও নিচে করবেন, আমি ট্রাই করব আগামী কোনো আরেকটি ভিডিওতে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। তাহলে চলুন আজকের এই টপিকটি নিয়ে আপনাদের সঙ্গে কিছু ইনফরমেশন এবং কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করি। দেখুন, একটা নিউবর্ন বেবির জন্য প্রোডাক্ট বাছাই করা যতটা গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি একটি 5 বছর বয়সের শিশুর জন্য প্রোডাক্ট বাছাই করাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ। দেখুন, বাচ্চাদের ত্বক অনেক বেশি ডেলিকেট থাকে, আর যে কোনো প্রোডাক্ট কিন্তু তাদের সহজে স্যুট করে না। যেহেতু বাচ্চাদের স্কিন সেন্সিটিভ থাকে, ডেলিকেট থাকে, তাই আমরা যে কোনো প্রোডাক্টও কিন্তু ব্যবহার করব না। প্রোডাক্ট বাছাইয়ের সময় যে ব্যাপারটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এর মধ্যে উপস্থিত যে ইনগ্রিডিয়েন্টসগুলো তার তীব্রতা আপনাদেরকে দেখতে হবে। ক্ষতিকারক ইনগ্রিডিয়েন্টস আছে কিনা সেটা চেক করতে হবে। দেখতে হবে যে প্রোডাক্টটি ন্যাচারাল অর্থাৎ হার্বাল কিনা, পাশাপাশি দেখতে হবে টক্সিন ফ্রি কিনা, ডার্মালজিক্যালি টেস্টেড কিনা এবং পিডিয়াট্রিশিয়ান দ্বারা এটা রেকমেন্ডেড কিনা। এই সমস্ত কিছু দেখার পরে আরেকটা যে মেইন ব্যাপার আমি দেখি যে তার মধ্যে কোনো আর্টিফিশিয়াল ফ্রেগনেন্স আছে কিনা অথবা তার মধ্যে কোনো আর্টিফিশিয়াল কালার মেশানো আছে কিনা। এই সমস্ত কিছু দেখে আমি কিন্তু প্রোডাক্ট বাছাই করি। এছাড়া প্রোডাক্ট বাছাই করার সময় আরও যে গুরুত্বপূর্ণ বিষয়টি দেখি সেটা হচ্ছে অন্যান্য মায়েদের রিভিউ। সেই সমস্ত প্রোডাক্ট সম্পর্কে অন্যান্য প্যারেন্টসরা কি রিভিউ দিয়েছেন বা আমার আশেপাশে কেউ যদি সেই ব্র্যান্ডটি ব্যবহার করে থাকেন তাদের থেকে আমি কিছুটা সাজেশন নিয়ে নিই। তো আমি যখন কোনো নতুন প্রোডাক্ট আমার বাচ্চাদের জন্য ব্যবহার করতে যাচ্ছি বা করব বলে ভাবছি, তখন কিন্তু আমি এই সমস্ত বিষয়গুলো খেয়াল করে রাখি। এবার বলবো যে নিউবর্ন বেবিদের জন্য প্রোডাক্ট কি ব্যবহার করতে হবে এবং করলে কি ধরনের প্রোডাক্ট ব্যবহার করবেন বা কোন কোন প্রোডাক্ট তাদের ডেইলি রুটিনে রাখবেন। দেখুন, একদম 0 থেকে 6 মাস বয়সে বাচ্চাদের জন্য খুব একটা প্রোডাক্টের প্রয়োজন পড়ে না। বাচ্চাদের স্কিন যদি ভেতর থেকে হাইড্রেট থাকে এবং সে যদি ঠিকভাবে ব্রেস্টফিড করে, তার ত্বক এমনিতেই ব্রাইট দেখাবে এবং তার ত্বক হাইড্রেট দেখাবে। তাই প্রোডাক্ট খুব একটা দরকার পড়ে না। তবে বাচ্চাদের স্কাল্প অর্থাৎ মাথাতে ময়লা অনেক সময় জমে যায় এবং ময়লাটা দূর করার জন্য একটু মাইল্ড শ্যাম্পু কিন্তু আমি ব্যবহার করতাম। তবে শ্যাম্পু ব্যবহার করতে শুরু করি বাচ্চাদের 4 মাস বয়সের পরে। আমি কিন্তু সেই ফেজটাতে অর্থাৎ 0 থেকে 6 মাস এই ফেজে বাচ্চার মাথায় আলাদা করে তেল দিতাম না। যে তেলটা মাসাজের জন্য ব্যবহার করতাম সেই তেলটি কিন্তু বাচ্চাদের চুলের জন্য ব্যবহার করেছি। বাচ্চাদের মাসাজের জন্য যে তেলটি ব্যবহার করেছি সেটা নিয়ে আমার আলাদা রিভিউ আছে, আপনারা অবশ্যই চেক করবেন। তাছাড়া বাচ্চাদের বডি লোশন আমি অনেকটা পরেই ইন্ট্রোডিউস করাই, যেমন 3 মাস এবং 4 মাস বয়সের পরে। বডি লোশন কেনার সময় সেই একই কথা বলবো যে বিষয়গুলো দেখে কিনতে হয়। কারেন্টলি আমার বাচ্চাদের জন্য যে বডি লোশনটি আমি ব্যবহার করছি সেটা আমি নিয়েছি বেবি হাগ থেকে। বেবি হাগের ডেইলি ময়শ্চারাইজিং লোশনটি অসম্ভব ভালো বাচ্চাদের জন্য, এটা আপনারা ব্যবহার করে দেখতে পারেন। এটাতে কোনো আর্টিফিশিয়ালি ফ্রেগনেন্স নেই, কালার নেই, ডার্মালজিক্যাল টেস্টেড এবং এর মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেটা বাচ্চাদের ত্বকের জন্য 100% সেফ। আমি আমার দুটো বাচ্চার জন্যই কিন্তু বেবি হাগের ময়শ্চারাইজিং লোশনটি ব্যবহার করে আসছি দীর্ঘদিন ধরে। তাছাড়া আমি বেবি হাগের আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস ব্যবহার করি, সেটা হচ্ছে গিয়ে তাদের ওয়াইপস। বেবি হাগের আমি অনেক ওয়াইপস ব্যবহার করেছি, অলমোস্ট তাদের সবকটা ওয়াইপসই কিন্তু আমি ট্রাই করেছি। ওয়াইপসগুলো ভীষণ ভালো এবং বাচ্চাদের ডেলিকেট স্কিনের জন্য কিন্তু অসম্ভব ভালো এই ওয়াইপসগুলো। বেবি হাগের ওয়াইপসের বিভিন্ন রেঞ্জ রয়েছে, অলমোস্ট আমি সবগুলো রেঞ্জ এবং সবগুলো ফ্লেভার বা সবগুলো ইনগ্রেডিয়েন্টস যে সমস্ত ওয়াইপসগুলোর মধ্যে রয়েছে সবগুলোই কিন্তু আমি বাচ্চাদের জন্য ট্রাই করেছি এবং এগুলো সেফ।
এবার বলবো যে বাচ্চাদের জন্য প্রোডাক্ট আপনারা কি কি রাখতে পারেন আপনাদের কালেকশনে, অর্থাৎ তার ডেইলি রুটিনে কোন কোন প্রোডাক্টটা বিশেষভাবে জরুরি। প্রথমেই হচ্ছে যেটা মাসাজ অয়েল অবশ্যই রাখবেন। বাচ্চাদের জন্য মাসাজ অয়েল কিন্তু ভীষণ জরুরি। বাচ্চার দেহকে স্টিমুলেট করতে সাহায্য করে, স্কিনকে ব্রাইট রাখে এবং ছোট থেকে যদি বাচ্চাকে মাসাজ করেন তাহলে তার হাড়ের শক্তি বাড়ে এবং তার স্কিনের ইলাস্টিসিটি বাড়ে। তাছাড়া ঠিকভাবে মাসাজ দিলে বাচ্চাদের ঘুমও ভালো হয়। এছাড়া বাচ্চাদের অবশ্যই স্কিন কেয়ার রুটিনে আপনারা ময়শ্চারাইজার রাখবেন। হেয়ার কেয়ার রুটিনে তেল রাখা যেতে পারে। অবশ্যই ন্যাচারাল হার্বাল শ্যাম্পু রাখতে পারেন। এছাড়া বাচ্চাদের আরেকটা যেটা ইম্পর্টেন্ট, যদি নিউবর্ন বেবি হয় অবশ্যই ডাইপার রাখবেন এবং ডাইপার ব্যবহারের সময় ডাইপার র্যাশেস ক্রিমও কিন্তু সঙ্গে রাখবেন। আর ডাইপার র্যাশেস ক্রিমের মধ্যে একটা ইনগ্রিডিয়েন্টস থাকবে জিঙ্ক অক্সাইড যুক্ত ডাইপার র্যাশেস ক্রিম বাচ্চাদের জন্য ব্যবহার করবেন। তাছাড়া বেবি ওয়াইপসও কিন্তু বাচ্চাদের জন্য রাখতে পারেন। তো আমি মোটামুটি আমার বাচ্চাদের স্কিন কেয়ার হেয়ার কেয়ারের জন্য এই কতগুলো প্রোডাক্টই রাখি। যদিও এখন আমার ডাইপারের প্রয়োজন পড়ে না, বাট যখন ওরা ছোট ছিল আমার বাচ্চারা, আমি কিন্তু ডাইপার ব্যবহার করেছি। সাধারণত আমি বাচ্চাদের যে সমস্ত প্রোডাক্টগুলো কিনি সেগুলো অনলাইন ওয়েবসাইট থেকেই কিনি, তবে বেশি ট্রাস্টেড আমার লাগে ফার্স্ট ক্রাইয়ের ওয়েবসাইট। এখানে বাচ্চাদের সব ধরনের ফ্যাশনেবল বলুন, ফুটওয়্যার বলুন, অ্যাক্সেসরিজ বলুন এবং নন ফ্যাশনেবল যে আইটেমগুলো আছে খুব ভালো কোয়ালিটির পাওয়া যায় এবং বিভিন্ন বিশ্বস্ত ব্র্যান্ডেরও কিন্তু প্রোডাক্ট রয়েছে, যার মধ্যে বেবি হাগ একটি উল্লেখযোগ্য। আরেকটি বিষয় নিয়ে কথা বলবো। অনেক প্যারেন্টসদের মনে একটা প্রশ্ন জাগে যে বাচ্চাদের প্রোডাক্ট কি ঘন ঘন চেঞ্জ করা প্রয়োজন? দেখুন, বাচ্চাদের প্রোডাক্ট আমি ব্যক্তিগতভাবে ঘন ঘন পরিবর্তন করাটাকে পছন্দ করি না। যেমন আজকে এই মাসে একটা শ্যাম্পু ব্যবহার করলাম, তারপরের মাসে আরেকটা, এভাবে অল্টারনেটিভভাবে আমি অ্যাটলিস্ট 3 থেকে 4 মাস একটা জিনিস ট্রাই করি, ব্যবহার করি, তারপর সুইচ করি। তবে একসঙ্গে সব স্কিন কেয়ার প্রোডাক্ট কিন্তু চেঞ্জ করি না। যেমন শ্যাম্পু চেঞ্জ করে নিলাম একসঙ্গে, শ্যাম্পুর সঙ্গে তেলও চেঞ্জ করে নিলাম, অথবা বডি লোশন, বডি ওয়াইপস অথবা বডি ওয়াশ আমি এরকমভাবে একসঙ্গে চেঞ্জ করি না। যেমন তেলটা চেঞ্জ করলে শ্যাম্পুটা আমার ঠিক থাকে, শ্যাম্পুটা যখন চেঞ্জ করি তখন তেলটাকে চেঞ্জ করি না। বডি ওয়াশ যদি চেঞ্জ করি তাহলে বডি লোশন চেঞ্জ করি না। তো মাঝে মধ্যে এরকম চেঞ্জ করি, বাট একটা লম্বা গ্যাপে, এবং একসঙ্গে সবগুলো কিন্তু চেঞ্জ করি না। আর চেঞ্জেরও দরকার আছে, কারণ একটা জিনিস যদি আপনি দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসেন তাহলে কিন্তু বাচ্চাদের অন্য কোনো ইনগ্রেডিয়েন্টস স্যুট নাও করতে পারে। এই জন্য কখনো অ্যালোভেরা যুক্ত কিনলেন, কখনো ল্যাভেন্ডার এসেনশিয়াল যুক্ত কিনলেন, কখনো কিনলেন কিউকাম্বার যুক্ত, কখনো কিনলেন হানি মিশ্রিত। তো এরকম ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টসের মধ্যে মাঝে মধ্যে সুইচ করা ভালো। শিশুদের জন্য প্রোডাক্ট কোত্থেকে কিনবেন? দেখুন, লোকাল মার্কেটে যদি কোনো প্রোডাক্ট পাওয়া যায় যেটা আপনার বাচ্চাকে স্যুট করে সেটা অবশ্যই কিনতে পারেন। আজকাল ডার্মালজিক্যালি অনেক প্রোডাক্ট বাচ্চাদের জন্য পিডিয়াট্রিশিয়ানরা রেকমেন্ড করে থাকেন, সেটা আপনারা ফার্মাসি থেকেও কিনতে পারেন। এছাড়াও অনলাইন ওয়েবসাইট থেকেও বাচ্চাদের জন্য প্রোডাক্ট কিনতে পারেন। আমি যেমন আগেই বলেছি, ফার্স্ট ক্রাই থেকেই আমি সমস্ত প্রোডাক্ট কিনি, ভীষণ বিশ্বস্ত ওয়েবসাইট, আপনারা সেখান থেকেও প্রোডাক্ট বাছাই করতে পারেন বাচ্চাদের জন্য। এই রিলেটেড যদি আপনাদের আর কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে করবেন, আমি সাধ্যমতো আপনাদের প্রশ্নের উত্তর দেব নেক্সট কোনো ভিডিওতে। পসিবল হলে কমেন্ট সেকশনে আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দেব। কেমন লেগেছে আজকের এই বিষয়টি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও বলবো, কনফিউজ প্যারেন্টিং এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এইটুকুই। আগামী পর্বে আরও কিছু টিপস, আরও কিছু এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করব।